গুড মর্নিং। চলে এলাম সকালের জলখাবার নিয়ে তোমাদের সাথে একটু গল্প করার জন্য। আমরা যতই আধুনিকতার যুগে থাকি না কেন, পিছু টান কিন্তু একটা থেকেই যায়। কেন বলছি? আমাদের মা মাসিরা, কাকিমারা, তারা তাদের প্রেগন্যান্সি টাইমে বা প্রেগন্যান্সি জার্নিতে যেই রুলসগুলো ফলো করেছে, তারাও চায় আমাদেরকে একইভাবে গাইড করার জন্য। কি তাই না? অনেকেই শুনে থাকবে, এটা করিস না, ওটা করিস না, এটা করলে ওটা হয়, ওটা করলে ওটা হয়, তাই না? অনেকেই শুনেছে। আর আমি রিসেন্ট যেটা শুনেছি, অনেক শুনেছি, যেহেতু আমার প্রায় শেষের দিকে আমার প্রেগন্যান্সি জার্নি, 3rd ট্রাইমেস্টারের 2nd মান্থ, তো অলরেডি শেষের দিকেই। তো এর আগে তো প্রচুর শুনেছি। আর রিসেন্ট যেটা শুনেছি সেটা হলো, রান্না করার পর গরম থাকা অবস্থায় গ্যাস ওভেন নাকি ক্লিন করতে নেই, তাতে নাকি বেবির ক্ষতি হয়। কি হয় সেটা আমি খুঁটিয়ে আর জিজ্ঞাসা করিনি। যাই হোক, এর আগে আমি শুনেছিলাম যে গ্যাস ওভেন রান্না করার সাথে সাথে ক্লিন করলে নাকি বেবির হেয়ার ফল, মানে হেয়ার খুব পাতলা হয়। হেয়ার ফল বলছি না, হেয়ার খুব পাতলা হয়। যাই হোক, জানি না এটা কতটা কার্যকরী। তো তারা যেহেতু আমাদেরকে ভালোবেসে গাইড করে, আমাদেরও উচিত কিন্তু সেটা ভালোবেসে করা, তাই না? আর প্রেগনেন্সি জার্নি একটা মায়ের জন্য কিন্তু একটা বিউটিফুল মোমেন্ট হয়ে থাকে। সো যে যেটা বলছে, হ্যাঁ, কিছুটা হলেও করা উচিত। আবার এমন উটকো উটকো কিছু আছে যেগুলো শুনলে মাথা মানে ওপর দিয়ে যায় যে হ্যাঁ, এটার সাথে এটা রিলেটেড হতে পারে। যাই হোক, ভালোবেসে আমরা করব, যাতে পরে কিন্তুটা মনে না থাকে। কি তাই না? হ্যাপি জার্নি যাদের যাদের